আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে শফিকুল ইসলাম। আজ খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আলোচনার টপিকটি হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন কি, এটা কীভাবে কাজ করে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। লিস্ট কম্প্রিহেনশন in Python is a neat and powerful way to create lists quickly and clearly. It uses a single line of code. এটি হচ্ছে পাইথনের সংক্ষিপ্ত ও শক্তিশালী উপায়ে যা দিয়ে এক লাইনে খুবই দ্রুত লিস্ট তৈরি করা যায়। ঠিক আছে, এখানে এর বেসিক সিনট্যাক্সটা যদি আমরা দেখি, এক্সপ্রেশন থাকবে, তারপর ফর আইটেম ইন আইটারেবল ইফ কন্ডিশন। এখানে এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটা হচ্ছে কীভাবে মান তৈরি হবে। আপনি যদি ধরেন মানে র্যান্ডম কিছু সংখ্যার আপনি যদি স্কোয়ার বের করতে চান বা ডাবল বের করতে চান বা যেটাই করতে চান না কেন, প্রথমে আপনাকে এখানে এক্সপ্রেশনটা বলে দিতে হবে। ফর কিওয়ার্ড আইটেম মানে উপাদান, ইন আইটারেবল ইফ কন্ডিশন, আপনি যে কন্ডিশনটা দিবেন এখানে কন্ডিশনটা শেষে বলে দিতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি। প্রথমে স্কোয়ার বের করব। এখানে দেখেন আমি যে উপরের বেসিক সিনট্যাক্সে এই যে এটা হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা আমি এখানে স্কোয়ার বের করব মানে বর্গ বের করব। যেমন ওয়ানকে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, মানে আমি প্রত্যেকটা আইটেমের স্কোয়ার বের করব। এর জন্য আমি এক্সপ্রেশনটা এখানে শুরুতে বলে দিতে হবে। আমি শুরুতে এখানে এক্সপ্রেশনটা বলে দিয়েছি। তারপরে আপনাকে ফর দিতে হবে। তারপর এখানে এক্স হলো ভেরিয়েবল বা আইটেম, ইন কিওয়ার্ড রেঞ্জ। এখানে রেঞ্জটা কি? এখানে রেঞ্জ হলো আপনি যে রেঞ্জটা বলে দিবেন ওই রেঞ্জের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে। ঠিক আছে, এখানে এখানে যে রেঞ্জটা দিবেন, যেমন আপনি কিন্তু এখানে আমরা এখানে 20 দিয়েছি, কিন্তু এখানে এই আইটা টেবলটা চলবে 0 থেকে 19 অর্থাৎ 19 পর্যন্ত চলবে। এখানে যেহেতু 0 থেকে শুরু হবে, সুতরাং এটা কিন্তু 20 পর্যন্ত চলবে না। রেঞ্জটা কাজ করে সাধারণত এর পূর্ববর্তী পর্যন্ত। ঠিক আছে, এই 0 থেকে 19 পর্যন্ত লুপটা চলবে। এখন আমি যদি এটাকে একটু প্রিন্ট করে নিই, তাহলে দেখেন আউটপুটটা হচ্ছে এখানে কিন্তু 20 × 20 যদি গুণ করা হয় 400 অর্থাৎ 400 আছে, কিন্তু এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? এখানে রেঞ্জ যেটা বলা আছে তার পূর্ববর্তী অর্থাৎ 19 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার করে আউটপুট দেওয়া হয়েছে। প্রথমে এখানে আমি বলা হয়েছে 0 থেকে শুরু হবে। 0 থেকে যদি করা হয়, এটা 0কে স্কোয়ার করলে 0, 1কে করা হলে 1, 2কে করা হলে 4, 3 থেকে করা হলে 9, এভাবে প্রত্যেকটা সংখ্যার 0 থেকে 19 পর্যন্ত সংখ্যার স্কোয়ার আউটপুট হিসেবে দেখাবে। এখন আমি যদি করতে চাই, মানে ইভেন্ট সংখ্যা বের করতে চাই, ইভেন্ট সংখ্যা বের করার জন্য প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়েছি ইভেন্টস। তারপর এখানে দেখেন প্রথমে এখানে এক্সপ্রেশনের যে কাজটা আমি কী করতে চাই, ইভেন্ট সংখ্যা বের করতে চাই, মানে জোট সংখ্যা আই নিয়েছি। ফর আই ইন রেঞ্জ 20, অর্থাৎ এখানে 0 থেকে শুরু করে 19 পর্যন্ত এই নাম্বারগুলো চেক দিয়ে দেখবে যে এখানে কন্ডিশন দেওয়া আছে, ইফ যদি এই আইকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ, এটা দ্বারা হচ্ছে বুঝেছি ভাগশেষ, এটা হলো মডুলাস আই মডুলাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয়, তাহলেই ওই সকল উপাদান শুধুমাত্র আউটপুটে দেখাবে। এখন একটু বিষয়টা একটু ভালোভাবে দেখে নিই। যেমন আমি যদি 4 চিন্তা করি, ঠিক আছে,
4কে 2 দ্বারা ভাগ করব, 2 দুইবার যাবে আর এটা হলো 0, এখানে ভাগশেষ হলো 0। এখন এটা আউটপুটে দেখাবে, এটা যেহেতু আমি ইভেন্টের শর্ত দেওয়া হয়েছে। এখন যদি এখানে যদি 4 এর জায়গায় 5 হয় তাহলে এক অবশিষ্ট থাকবে, অর্থাৎ এটাকে আউটপুটে দেখাবে না, 5কে আউটপুটে দেখাবে না, শুধুমাত্র আউটপুটে দেখাবে কোনগুলো, আউটপুটে দেখাবে 0, 2, 4, মানে জোট সংখ্যাগুলো আউটপুটে দেখাবে। আচ্ছা, আমরা একটু রান করলেই বিষয়টা ক্লিয়ার হব। এখন যদি এটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে অবশ্যই এটা 0 থেকে শুরু হবে, 19 পর্যন্ত চলবে। এখানে যে সকল সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 আসবে, ওই সকল সংখ্যাগুলোকে আউটপুটে দেখাইছে। দেখেন, অবশ্যই এটা এই 20-এর পূর্ববর্তী পর্যন্ত আউটপুটে দেখাবে। এখন তৃতীয় নম্বর এক্সাম্পলটা দেখি। এখানে তৃতীয় নম্বর যে এক্সাম্পলটা আছে, এখানে বলা হয়েছে at 10 odd I plus 10 for I in range 20 if I modulo 2 is equal to 1। এখানে বলা হয়েছে বিজোড় সংখ্যা বাছাই করার জন্য। এখানে I plus 10 মানে প্রতিটি বিজোড় সংখ্যার সাথে 10 যোগ করবে, ঠিক আছে, প্রতিটি বিজোড় সংখ্যার সাথে 10 যোগ করে আউটপুট দেখাবে। এখানে বিজোড় সংখ্যা কেন, I মডুলো 2, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যেগুলার 1 আসবে। যেমন এখানে যদি 11 নেওয়া হয়, 11 যদি নেওয়া হয় তাহলে 11কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ কিন্তু 1 থাকতেছে। সুতরাং যে সকল সংখ্যাগুলোকে আমরা ভাগ করার পর ভাগশেষ 1 থাকবে, ওই সকল সংখ্যা শুধুমাত্র স্যাটিসফাই হবে। চতুর্থ নম্বর যে এক্সাম্পলটা, এখানে প্রথমে একটা লিস্ট নেওয়া হয়েছে, লিস্টটাকে একটা ভেরিয়েবলে রাখা হয়েছে ফ্রুটস নামে, ঠিক আছে। এখানে এই পঞ্চম নম্বর উদাহরণে আমাদের যে সামারি, এখানে আমরা কি করব, প্রথমে একটা লিস্ট নেওয়া হয়েছে, এই এখানে দেখেন পঞ্চম নম্বর এক্সাম্পলটাতে প্রথমে আমি একটা লিস্ট নিয়েছি, যেখানে নাম দিয়েছি ফ্রুটসের লিস্ট। উপরের লিস্টটিতে যে এখন আমি যে সকল আইটেমের মধ্যে, যেমন এইটা একটা আইটেম, এইটা একটা আইটেম, এইটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা আইটেম, 5টি আইটেম আছে। এই 5টি আইটেমের মধ্যে যে সকল উপাদানের মধ্যে এ আছে, এ থাকবে, ওই সকল উপাদানকে আরেকটা নিউ লিস্টে দেখাবো। প্রথমে আরেকটা নিউ, এখানে দেখেন ফ্রুটস, ফর ইন ফ্রুটস ইফ এ ইন ফ্রুটস। এখানে দেখেন উপরের এই লিস্টটার মধ্যে, ঠিক আছে, যে সকল উপাদানের মধ্যে ইফ বলা হয়েছে, ইফ এ ইন ফ্রুট, এই উপাদানগুলোর মধ্যে যে সকল উপাদানের মধ্যে এ আছে ওগুলাকে আউটপুটে দেখাবে। সুতরাং পরবর্তীতে আমি এই ফ্রুটস উইথ এ এটাকে করব, প্রিন্ট করব। প্রিন্ট করলে আপনি যে সকল উপাদান দেখেন, এখানে আপেল এর মধ্যে এ আছে, ব্যানানার মধ্যে এ আছে, ম্যাঙ্গোর মধ্যে এ আছে, এগুলোর মধ্যে যে সকল উপাদানগুলোর মধ্যে এ আছে ওগুলো আউটপুট হিসেবে দেখাবে। যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।